এই চিকেন রেসিপিটা আমার হাজব্যান্ডের ভীষণই প্রিয়। খুব সহজেই রান্নাটা হয়ে যায়, খুবই কম উপকরণে আর খুব চটজলদি রান্নাটা হয়ে যায়। তাই এই রান্নাটা করতে বললে আমি কোনো সাজা শব্দ না করে এই রান্নাটাই করতে বসে যাই। তো দেখো খুব সহজে রান্নাটা করে নিয়েছি। ভিডিওটার মাধ্যমে সমস্ত কিছু আমি দেখিয়ে দিয়েছি। এসে মানে সবজিগুলো কেটে নিয়েছি, গাজর, বিনস আমি দিয়েছি, আলু দিয়েছি, আর তোমাদের ঘরে যা যা সবজি আছে দিতে পারো। আর 3-4টে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর হচ্ছে আমি আদা রসুন একটু থেতো করে নিয়েছি। তো যাই হোক রেডি। এবারে প্রেশার কুকারেই যেহেতু চিকেনটা করবো, প্রেশার কুকারে অল্প তেল দিয়ে একটু গোটা গরম মশলা থেতো করে নিয়ে সেটা ভাজা হয়ে গেলে একটু পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে সেই থেতো করা আদা রসুনটা, কাঁচা লঙ্কা সহ থেতো করে রেখেছি সেটা দিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য নুন, মানে স্বাদ মতো নুন দিয়ে আমি সমস্তটা একটু কষিয়ে নিয়েছি। মশলাটা মানে তেল ছেড়ে দিলেই আমি চিকেনটা দিয়ে দেবো। আমার চিকেনটা একটু কষা হলেই আমি সবজিগুলো যেগুলো কেটে রেখেছি সেগুলো মানে কোনো সিরিয়াল নেই, আমি নর্মালি তোমরা যেমন পারবে এরকমভাবে আমি দিয়ে দিয়েছি সবকটা একসাথেই। দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। টমেটো কিন্তু আমি 3টে দিয়েছি। একটু টমেটো বেশি হলে ভালো লাগে, টেস্টটা ভালো হয়, ঠিক আছে? দেখো খুব সামান্য তেলেই কিন্তু আমি করে নিয়েছি। আলু টালু সব একসাথে দিয়ে একটু মানে কষিয়ে নিয়েছি। কষানোর পর একটু গরম জল আমি দিয়ে দিয়েছি, আর এটা মানে গোলমরিচ গোটা ক্রাশ করে দিয়েছিলাম, ঠিক আছে? তারপরে একটু গরম জল দিয়ে তোমরা যেমন ঝোল পছন্দ করো সেরকমভাবেই জল দেবে। তো আমার হাজবেন্ড যেহেতু ঝোল একটু পছন্দ করে, সেহেতু আমি একটু জল দিয়েছি। তোমরা আরেকটু কম দিতে পারো। তারপরে দেখো রেডি, কোনো ঝামেলা ছাড়া চটজলদি হেলদি চিকেন রেসিপি, যেটা কিন্তু ভাত দিয়ে খুবই ভালো লাগে।